প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24 এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে ড্রপ ডাউন মেনুটি তৈরি করতে হয় এবং ড্রপ ডাউন মেনুর কাজটা কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটি আছে। তো আমরা ড্রপ ডাউন তৈরি করব এই নেমের উপর নির্ভর করে। তো এখান থেকে আমরা এই দুইটা সেল সিলেক্ট করে দেই। এটা জাস্ট আমরা যেহেতু নাম লিখবো তাই একটু বড় করার জন্য আমরা সিলেক্ট করে এটা মার্জ করে দিলাম। এটা কিন্তু ড্রপ ডাউন অপশনের কোনো বিষয় না। তো এই যে আমরা এই সেলটা সিলেক্ট করে ডাটাতে চলে যাব। এখান থেকে এই যে ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে অ্যালাউ থেকে লিস্টে ক্লিক করব। লিস্ট থেকে এখানে আমরা ইকুয়াল দিয়ে এই যে এখানে ক্লিক করে অল্টার শিফট ডাউন এরো বাটনে ক্লিক করে দিব। তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব। তো দেখেন এখানে ড্রপ ডাউন বাটন চলে আসছে, এখানে চলে আসছে। তো এটা কি, এটা কখন কোথায় কিভাবে কাজ করতে হয়, আসলে এইগুলো অনেক জায়গায় ব্যবহার করা যায়। তো আমি একটি ব্যবহার এখানে দেখাচ্ছি। আমরা সাম ইফ সূত্র দিয়ে সাম ইফ ট্যাব, এখন এখান থেকে আমরা রেঞ্জ দিব এটুকুর ভিতর থেকে যদি হয় তাহলে ক্রাইটেরিয়া হবে এটা এবং সাম রেঞ্জ হবে আমাদের এটুকু। এখন আমরা ইন্টার দিয়ে দেই। দেখেন এই যে সামিরের বেতন 25,000। তো এখানে যদি আমরা এটা একটু সাজিয়ে নেই আমরা, তাহলে দেখতে ভালো দেখা যাবে। তো সাজিয়ে নেই এবং তাদের বেতন, আচ্ছা এই যে আমরা এখান থেকে ড্রপ ডাউন জামান দিয়ে দিলে জামানের বেতন 35,000। দেখেন এখান থেকে চলে আসতেছে। আকরামের বেতন 27,000। দেখেন এভাবে চলে আসতেছে। অর্থাৎ আমরা এখান থেকে যে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির বেতন বা স্যালারি এটা আমরা দেখতে পারি এখানে ক্লিক করে। দেখেন আয়ান 30,000। তো এইভাবে কাজগুলো, ড্রপ ডাউনের কাজগুলো করা হয়। আরও অনেক ডিপলি বা কঠিন কাজ আছে, তো সেগুলো আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা করা আছে। আপনারা চাইলে সেগুলো প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।